আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপস সোনালী ই-ওয়ালেট দিয়ে কিভাবে আপনি এমআইসিআর চেক বই বা ডিজিটাল চেক বইয়ের আবেদন করবেন সেই পুরো প্রসেসটি দেখিয়ে দেব আজকের ভিডিওতে। তো চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরুতেই আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি মোবাইল পরিবর্তন করেন সেক্ষেত্রে ঘরে বসেই নতুন মোবাইলে কিভাবে আপনি সোনালী ই-ওয়ালেটটি অ্যাক্টিভ করবেন বা বাইন্ড করবেন সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনার ভিডিওটি দেখে নেবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাদেরকে সোনালী ই-ওয়ালেট অ্যাপসে প্রবেশ করতে হবে। তো আমি সোনালী ই-ওয়ালেট অ্যাপসে প্রবেশ করে নিচ্ছি। এখান থেকে ট্যাব টু কন্টিনিউ, এরপর এখানে হচ্ছে আপনার ই-ওয়ালেটের যে পিন রয়েছে সেই পিনটি দিয়ে আপনি জাস্ট লগইন বাটনে ক্লিক করবেন। লগইন করার পর দেখুন আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে খেয়াল করুন সার্ভিসেস নামে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করব। এরপর দেখুন রয়েছে চেক বুক রিকোয়েস্ট, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে দেখুন আপনার নাম লেখা উঠবে, আপনার ফোন নাম্বার লেখা উঠবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লেখা উঠবে। তো আপনি কিন্তু চাইলে এগুলো পরিবর্তন করতে পারবেন না। এরপর দেখুন এখানে লেখা রয়েছে সিলেক্ট নাম্বার অফ চেক লিভস পার বুক, অর্থাৎ এখানে হচ্ছে আপনি কত পাতার চেক বই নিতে চান আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে 10 পাতা, 20 পাতা, 30, 50 পাতার কিন্তু আপনি চেক বই এখান থেকে নিতে পারবেন। তো আমার এখানে হচ্ছে বাই ডিফল্ট 10 সিলেক্ট করা রয়েছে, কেননা হচ্ছে এই অ্যাপস থেকে বা আমি হচ্ছে আমার অ্যাকাউন্টের অধীনে এই প্রথমে হচ্ছে আমি চেক বই দিচ্ছি, তাই আমার এখানে বাই ডিফল্ট 10 পাতায় সিলেক্ট করা রয়েছে। তো আপনার এখানে দেখে নেবেন। এরপর রয়েছে সিলেক্ট নাম্বার অফ চেক বুক ইউ নিড, অর্থাৎ এখানে দেখুন আমার এখানে 1 রয়েছে। এটার মানে হচ্ছে আপনি এই যে 10 পাতার চেক বই কয়টি নেবেন, আপনি চাইলে একটি নিতে পারেন, 2টি, 3টি, 4টিও কিন্তু আপনি নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনি সেটি সিলেক্ট করে দিবেন যে আপনি কয়টি বই নিতে চান। তো যেহেতু হচ্ছে আমার অ্যাকাউন্টে নতুন, মানে আমি হচ্ছে প্রথম আমি রিকোয়েস্ট করছি, তো এখানে হচ্ছে কিন্তু আমার বাই ডিফল্ট 1 রয়েছে, অর্থাৎ আমার কিন্তু 10 পাতার হচ্ছে একটি চেক বই হচ্ছে আমার নামে আসবে। তো এরপর দেখুন রয়েছে সিলেক্ট চেকবুক রিসিভিং ব্রাঞ্চ, অর্থাৎ আপনি হচ্ছে কোন শাখা থেকে আপনি চেকবুকটি রিসিভ করতে চান। এখানে হচ্ছে আমি একটি কথা আপনাদেরকে বলে রাখছি, সেটা হলো যে ধরুন আপনার অ্যাকাউন্ট হচ্ছে একটি শাখা রয়েছে, বাট আপনি চাচ্ছেন আপনি অন্য একটি শাখা থেকে আপনার ওই চেকবুকটি রিসিভ করতে, আপনি চাইলে কিন্তু সেটিও পারবেন। তো এজন্য হচ্ছে আপনার শাখাটি কোন জেলার অধীনে রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে হচ্ছে আপনি সেই জেলাটি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনি যেই শাখা থেকে চেক বইটি রিসিভ করতে চান সেই শাখাটি কোন জেলার অধীনে রয়েছে আপনি এখান থেকে আপনার সেই জেলাটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার জেলাটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর দেখুন রয়েছে সিলেক্ট উপজেলা, অর্থাৎ আপনার ওই শাখাটি কোন উপজেলার অধীনে রয়েছে আপনি এখান থেকে হচ্ছে সেই উপজেলাটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে আমার উপজেলাটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে হচ্ছে দেখুন এখানে কিন্তু আমার আরো একটি অপশন এসেছে, অর্থাৎ আমি যে উপজেলাটা সিলেক্ট করেছি আমার এই উপজেলার অধীনে কিন্তু আরো বেশ কয়েকটি শাখা রয়েছে। তো আপনার এখান থেকে যে উপজেলাটা সিলেক্ট করবে দেখবেন আপনার ওই উপজেলার অধীনে কিন্তু আরো বেশ কয়েকটি শাখা রয়েছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করছি, দেখুন আমার উপজেলার অধীনে হচ্ছে 3টি শাখা রয়েছে। তো দেখুন সবার শেষ যেটি রয়েছে এটি হচ্ছে আমার শাখা। তো আমি এখান থেকে হচ্ছে আমার শাখাটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনি আবার একটু ভালো করে চেক করে নেবেন যে আপনি যে শাখা থেকে চেকবুকটি রিসিভ করতে চান আপনি এখানে সেটি সঠিকভাবে সিলেকশন করেছেন কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখানে হচ্ছে ইন্টার পিন 6 ডিজিট, অর্থাৎ আপনাদের সোনালী ই-ওয়ালেটের 6 ডিজিটের পিন রয়েছে, এখানে হচ্ছে আপনি সেই পিনটি দিবেন। তো আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি। পিন দেওয়ার পর দেখুন এখানে একটি বক্স রয়েছে, এখানে হচ্ছে আপনি টিক মার্ক দিবেন, অর্থাৎ আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন। আমি জাস্ট এই অপশনে টিক দিয়ে জাস্ট রিকোয়েস্ট চেকবুক আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন রয়েছে আমার কিন্তু সাকসেস উঠেছে, অর্থাৎ আমার এই চেকবুক রিকোয়েস্টটি কিন্তু চলে গিয়েছে। তো আমি এখান থেকে হচ্ছে আমি চাইলে এটিকে ডাউনলোড করতে পারি অথবা আমি এখানে ডান করে দিতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে আমার এই রিসিপ্টটি আমি সংগ্রহ করে রাখছি। তো দেখুন আমার কিন্তু চেকবুক রিকোয়েস্ট কিন্তু চলে গিয়েছে। জাস্ট আমি যদি আবার এখানে চেকবুক রিকোয়েস্টে ক্লিক করি দেখুন এই যে দেখুন চেকবুক সার্ভিস, অর্থাৎ এখানে হচ্ছে কিন্তু আমার লেখা রয়েছে যে ডিয়ার কাস্টমার ইউ অলরেডি হ্যাভ এ চেকবুক রিকোয়েস্ট, অর্থাৎ এখানে হচ্ছে কিন্তু আমার এই চেকবুক রিকোয়েস্টটি কিন্তু অলরেডি চলে গিয়েছে। এবং দেখুন কারেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু চেকবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, মানে আমি যে রিকোয়েস্টটি করেছি সেটি কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছে। এবং হচ্ছে আমাকে এখানে কিন্তু কয়েকদিন পর পরই কিন্তু এসে আমাকে এখানে এই যে কারেন্ট স্ট্যাটাস এটা কিন্তু চেক করতে হবে যে আসলে আমার চেকবুকটি কোথায় কোন অবস্থানে রয়েছে। তো আপনার চেকবুকটি যদি আপনার নির্ধারিত শাখায় চলে আসে তাহলে কিন্তু আপনি এখানে কারেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার চেক বইটি আপনার শাখায় রিসিভ হয়েছে। দেন আপনি এখান থেকে সেটি চেক করে কিন্তু আপনি আপনার শাখা থেকে ওই চেক বইটি রিসিভ করতে পারবেন।
তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন। খোদা হাফেজ।